মানু উঠিস না এখন? আরে ওঠ ওঠ, সকাল হয়ে গেল, কত দেরি করে ঘুমাবি? আরে দাঁড়াও না মা, উঠছি তো। সারাটা দিন ধরে মেয়েটা এরকম ভাবে শুয়ে থাকবে, ডাকলেই বলবে হ্যাঁ উঠছি পড়ছি। কখন যে কি করবে কখন করবে আমি কিচ্ছু জানি না বাবা, আমার কিচ্ছু ভালো লাগে না। আর এইদিকে দেখো ফোনটা সারাদিন বেঁচে যাচ্ছে। এই শুরু হলো মায়ের কমন ডায়লগ। এরপর জানো মা কি বলবে? শুয়ে থাক, আরো বেশি করে শুয়ে থাক, তোর রেজাল্টটাও শুয়ে থাকবে। শোন, সারাটা দিন এরকম ভাবে শুয়ে থাকলে না তোর রেজাল্টটাও ঘুমিয়ে পড়বে। একবার দেখবি তুইও শুয়ে আছিস, তোর সাথে সাথে রেজাল্টটাও শুয়ে আছে, দুজনে একসাথে তখন শুয়ে থাকিস না। ভাবছো তো আমি কি করে জানলাম? আরে যবে থেকে আমার পরীক্ষা অ্যানাউন্সমেন্ট হয়েছে, যবে থেকে আমি শুনেছি আমার পরীক্ষা, তবে থেকে রোজ সকালে আমার ভাই একটাই কথা বলে, আমি তো শুধু দেখবো শুধু কবে কি হয়। বলেছিলাম না। কি রে মানু, এখনো তুই পড়তে বসিসনি? পড়তে বসিনি মানে? সকাল থেকে গড়িয়ে 12টা বেজে গেল, তুই এখনো পড়তে বসিসনি? সকাল থেকে তো আমি পড়ছি, সকাল থেকে এতগুলো চ্যাপ্টার শেষ করেছি, এখনো পড়ছি, এখনো এতগুলো চ্যাপ্টার বাকি আছে, সব রিভিশন দিচ্ছি মা। মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, ভগবান আমি ক্লান্ত হয়ে গেলাম। সকাল থেকে উঠে থেকে 12টা বাজে এখনো পর্যন্ত মেয়েটা পড়তে বসিনি। কখন কি পড়তে বসিনি জানি না, আমার ভালো লাগে না। ব্যাস হয়ে গেল, এই যে আবার এক কথা শুরু হয়ে গেল। জানো এখনই মা কি বলবে? মা বলবে তো সারা জীবন শুয়ে বসে আছিস, এখনো শুয়ে বসে থাক, দেখবি তোর রেজাল্টটাও শুয়ে বসে থাকবে। দেখবে, দেখো, হ্যাঁ হ্যাঁ বসে থাক তুই ভালো করে বসে থাক। আর কটা দিন বাদেই পরীক্ষা, জন্মদিনে বসে আছিস, পরীক্ষার আগে কটা দিন আগে এখন তুই শুয়ে বসে থাক, বসে থাক। আমি কিচ্ছু বলবো না, তুই বসে থাক, বসে থাক, মোবাইলটা ঘাট, বসে থাক বসে থাক। কি বলেছিলাম? মানু, কি রে তুই পড়তে বসলি? মা পড়ছি তো। তোমার কি বিশ্বাস হয় না নাকি আমি পড়ছি? হ্যাঁ পড়ছিস তো, পড়ছিস। কি যে পড়ছিস তুই জানিস, আর যে শুনছে সেই জানে। আমি রান্না করে কাজ করছি, আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। এবার মাকে বলবে জানো, পড়ছিস তো আমি আওয়াজ পাচ্ছি না কেন? কেমন পড়ছিস? আমি কোনো আওয়াজ পাচ্ছি না। এর থেকেও জোরে বলবো? হ্যাঁ পড়ছিস তো, তুই পড়ে একেবারে আমাকে উদ্ধার করে দিচ্ছিস। কি যে পড়ছিস তুই জানিস? আমি সবজিগুলো বাচ্ছি যেন আমার কান অব্দি আওয়াজ যায়। ভালো করে বল। তুই পড়ছিস কিন্তু এখান থেকে রান্নাঘর থেকে কিছুই শুনতে পাচ্ছি না। এটা তুই যে কি পড়ছিস নিজেই ভাব। আমার গলায় কি মাইক লাগানো আছে মা? এমন করে পড় যেন এখান থেকে তুই বলে রান্নাঘর থেকে আমার কানে আওয়াজ যায়, আমি যেন প্রত্যেকটা জিনিস শুনতে পাই। আমি সবজিগুলো কাটছি, যেন সবজিগুলো কাটতে কাটতে তো প্রত্যেকটা আওয়াজ আমি শুনতে পাই। ভালো করে বল। হ্যাঁ যেন এখন মা কি বলবে? মা বলবে আমি নাকি সারাদিন ছাগলের মতো চিল্লাই, কিন্তু পড়ার সময় নাকি আমার গলায় একদম জোর থাকে না। সারাটা দিন তো ছাগলের মতো ম্যা 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 করে আমার মাথা খেয়ে নিস তুই। কি বলেছিলাম? ম্যা ম্যা ছাগলের মতো ম্যা ম্যা করে আমার মাথাটা তুই খেয়ে নিস। আরে পড়ার সময় তোর এই গলার জোরগুলো কোথায় যায় রে? অন্য সময় তো তোকে আমার পাক্কা একটা ছাগলের বাচ্চার মতো লাগে, সারাদিন ম্যামা করিস। এই পড়ার সময় তোর কোনো জোর পাওয়া যায় না। আমি রান্নাঘরে সবজিগুলো কাটছি, এমন জোরে জোরে বল যেন আমার কান অব্দি আওয়াজ যায়, বুঝেছিস? ভালো করে বল। মা, ও মা, খিদে পাচ্ছে তো, কিছু খেতে দাও। ও মা, এই শোন, তোর পরীক্ষা হচ্ছে না, আমার বিয়ে হয়েছে রে। মানে 2 মিনিট পর পর মা খেতে দাও, মা খেতে দাও। আমি রান্না করে কোনো কাজ করবো না বল? রান্না করে আমি কোনো কাজ করবো না, 2 মিনিট পর পর আগুনটাকে খেতে দিতে আসবো। তোর মনটাকে খাওয়ার দিকে আছে না পড়ার দিকে আছে, আমি সেটাই তো বুঝতে পারছি না। আমি তো এইটাই বুঝতে পারছি না তোর পরীক্ষা চলছে নাকি আমার বিয়ে লেগেছে। আরে মা, তোমার বিয়ে? আচ্ছা মা, তোমার বিয়েতে আমি ছিলাম না কেন? সরি। এই জন্য আমি বলি মুখটা একটু বন্ধ কর, কথা একটু কম বলে ভালো করে পড়, তাহলে আমি ছাগলের মতো বুদ্ধি হতো না। রে মানু, পড়ছিস তো? আরে হ্যাঁ বাবা হ্যাঁ পড়ছিস। দেখ মানু, অনেক কষ্ট করে কিন্তু পড়াচ্ছি, যদি রেজাল্ট ভালো না হয়েছে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না মানু। তুমি এতদিন অনেক ভালো মাকে দেখে নিয়েছো মানু, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না মানু। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, সকাল থেকে পড়ছি। যদি মানে তোমার রেজাল্ট খারাপ হয়েছে আমি কিন্তু তোমাকে ধরে সোজা ওই পাশের পাড়ার কাল টোটোওয়ালার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেবো। কালু তো কি হ্যান্ডসাম, কি ড্যাশি, ও আমার কত দিনের ক্রাশ। মানু, তুই কি বিড়বিড় করছিস রে সমানে? কি বিড়বিড় করছিস? মা বললাম কালু তো ভীষণ হ্যান্ডসাম, ভীষণ ড্যাশি, ও আমার অনেক দিনের ক্রাশ। কি বলেছিলাম? দেখলে তো?